তিতুমির কলেজ শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় রাজধানীর সাথে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আরাফাত, যেমনটি আপেল শাহরিয়ার জানিয়েছেন যে বেলা ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা সময় বেঁধে দিয়েছেন এবং এরই মধ্যে সড়কপথ রেলপথ অবরোধ করে রেখেছেন তারা। আপনার কাছে কি খবর আছে? কমলাপুর থেকে কি ট্রেন ছাড়ছে কিনা? জি, যেমনটি বলছিলেন যে তিতুমির কলেজকে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য কিন্তু আজকে সকাল থেকেই শিক্ষার্থীরা মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন এবং তার ফলে মহাখালী এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি যে কমলাপুর রেল স্টেশনে কিন্তু যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা কিন্তু একটি শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছেন। আপনাকে যদি জানিয়ে রাখি, সবশেষ কমলাপুর স্টেশন থেকে আজ সকাল 11:30টায় তারাকান্দি অভিমুখী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। তবে শিক্ষার্থীরা যেটি রাজশাহী থেকে এসেছে, এটি বনলতা এক্সপ্রেস ট্রেনটি ক্যান্টনমেন্ট স্টেশনে তারা সেখানে রয়েছে। এর পাশাপাশি বিমানবন্দর স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সেখানে অবস্থান করছে। এছাড়াও এখানে যেটি পাশাপাশি বিমানবন্দর স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সেখানে অবস্থান করছে। এছাড়াও এখানে যেটি রেলওয়ের যেটি কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা জানতে পেরেছি, টঙ্গী স্টেশন এবং পোবাইলেও কিন্তু বেশ কিছু ট্রেন কিন্তু সেখানে থেমে রয়েছে স্টেশনগুলোতে, যেহেতু এখানে অবরোধ রয়েছে তার ফলে কিন্তু ট্রেনগুলো ঢাকার উদ্দেশ্যে অর্থাৎ কমলাপুর স্টেশনের দিকে আসতে পারছে না। অপরদিকে আমরা যাত্রী সাধারণের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তারাও কিন্তু বেশ ভোগান্তির মধ্যে রয়েছেন। যেমনটি তারা তাদের যে নির্দিষ্ট গন্তব্য সে গন্তব্যে পৌঁছাতে পারছেন না এবং তারা অপেক্ষায় আছেন যে কখন রেল চলাচল স্বাভাবিক হবে এবং কখন তারা নির্দিষ্ট সময়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। তবে এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি যে শিক্ষার্থীরা একটি আলটিমেটাম দিয়ে দিয়েছেন এবং তার পূর্ব ঘোষণা অনুযায়ী তারা কিন্তু এখানে অবরোধ করেছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু বিকেলের আগে তারা রেলপথ অবরোধ যেটি রয়েছে সেটি না ছাড়ার ঘোষণা দিয়েছেন। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ আপডেট। দর্শক, কমলাপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। ছেলে রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।